রিসিভ দিতে চাইছে না, তার জন্য ওই জন্য আমরা জমা দিচ্ছি না। হুমকি দিচ্ছে, এখানে জয়েন্ট ভিডিও আসছে, বলছে ক্যান্সেল করে দিব, তোমাদের অসুবিধা হবে, মানুষকে ভয় দেখাচ্ছে। আপনি আপনার যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্টে অমান্য করা হচ্ছে। কেন আপনাকে রিসিভ দেবে না? কেন মানুষকে হয়রানি করবে? এইভাবে আমাদের মানুষকে হয়রানি করা, আমরা ইলেকশন কমিশনার বেইমানি করছে, আমরা এটা মেনে নিতে পারবো না। আমাদের আমরা ভয়ে মানছি না, তাই আমি আমাদের এখানে মাননীয় ডিএম সাহেবকে বলছি, আমরা ডাউনলোড করে আমাদের রিসিভ দেওয়ার ব্যবস্থা করুন। রিসিভ না দিলে জমা পড়বে না কাগজ। রায়গঞ্জের 5 ভাইয়া হাই স্কুলে তুমুল বিক্ষোভ। নিজস্ব প্রতিনিধি রায়গঞ্জ। রিসিভ কপি বা প্রাপ্তি স্বীকারপত্র ছাড়া কোনোভাবেই সরকারি কাগজ জমা দেওয়া হবে না। এই দাবিতে রণক্ষেত্র হয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের 5 ভাইয়া হাই স্কুল চত্বর। বুধবার SIR সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হিয়ারিংয়ের জন্য কাগজ জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকাবাসী। সরকারিভাবে SIR হিয়ারিংয়ের আয়োজন করা হয়েছিল। সেই লক্ষ্যে 5 ভাইয়া হাই স্কুলে গ্রামবাসীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, আধিকারিকরা কাগজ নিলেও কোনো প্রকার লিখিত প্রমাণ বা রিসিপ্ট দিতে অস্বীকার করছেন। এলাকাবাসীর অভিযোগ, বিক্ষোভরত গ্রামবাসীদের বক্তব্য, প্রমাণের অভাব। আমরা যদি আমাদের মূল্যবান নথিপত্র জমা দিই আর ভবিষ্যতে যদি সেগুলো হারিয়ে যায় বা হিসেবে না আসে, তবে তার দায় কে নেবে? কোনো রিসিপ্ট ছাড়া আমরা কাগজ ছাড়ব না। অনিশ্চয়তা, এলাকার মানুষের দাবি, এর আগেও বিভিন্ন সময় নথি জমা দিয়ে তারা হয়রানির শিকার হয়েছেন। তাই এবার লিখিত প্রমাণ ছাড়া তারা এক পা ও এগোতে নারাজ। এরা জীবিত আছে, স্বয়ং 2002 সালে ভোট দিচ্ছেন। আপনার বয়স কত হলো? 65 বছর বয়স। আপনার বয়স কত হলো? ওই যে 2 ভাইয়েরা, এদের ছেলের নামে এসেছে, নোটিশ এসেছে, তো এরা জীবিত থাকা সত্ত্বেও ওই ছেলের নাম চলে এসেছে, বুঝতে পারলেন তো? তার জন্য হিয়ারিং এসেছে। তো এরা ক্ষিপ্ত, বলছে কি যে আমাদের রিসিভ না দিলে এই কাগজটা জমা দিয়ে কোনো লাভ নেই। তো এই কাগজটা নিয়ে গিয়ে ও ফেলে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে। এরা তো বলবে যে আমাদের যে আপনারা আসেননি, হিয়ারিং এ আসেননি, হিয়ারিং এ আসেননি, কোনো প্রমাণ নেই। দেখুন তো, এরা জীবিত আছে, 2002 সালে ভোট দিয়েছে, তা সত্ত্বেও এদের নোটিশ এসেছে। তাহলে বলুন কি অবস্থা, দেশের কি অবস্থা, আজকে কোথায় নিয়ে চলে গেছে আজকে দেশটাকে আমাদের, বুঝতে পারছেন? তো সেই দেখুন, অসংখ্য মানুষ এসেছে, শুধু অপেক্ষায় রয়েছে যে নোটিশ আমাদের রিসিভ না দিলে আমরা কিন্তু কাগজ জমা দিব না। তার জন্য মানুষ লাইন লাগিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সে দৃশ্য ALMD TV ফেসবুক পেজ দেখছেন, ফেসবুক থেকে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই 5 ভাইয়া হাই স্কুলটা ঠিক বাচ্চাটা পাইলে দেখছেন আপনারা, সেই দৃশ্য দেখাচ্ছেন। এরও ছেলের নামে বাতিল এসছে, বুঝতে পারছেন? ছেলেরও নোটিশ করা হয়েছে। মানে যার ছেলেগুলো বুঝতে পারছেন 4-5টা ছেলে হলেই মাথা খারাপ হয়ে গেল, এই জন্য এদের নাম বাতিল করতে হচ্ছে বেশি করে। বয়স্ক মানুষ ভোট দিয়েছে, এত বয়স সত্ত্বেও এদের ছেলে পেলে নাম আসেনি। বলেন তো এটা কি মানে মেনে নেওয়া যায়? কি করে মেনে নেওয়া যায়? তো দেখতে পাচ্ছি আপনারা, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন। সাথে থাকেন, দেখতে থাকেন। আজকের SIR এর ফর্ম জমা দিতে এসে রিসিভ না দেওয়ায় বিক্ষোভ, সেই দৃশ্য আপনারা দেখাচ্ছি। ঠিক আছে, কি জন্য এসেছেন এখানে? SIR এর জন্য এসেছি। রিসিপ্ট জমা দিতে চাইছে না, না রিসিপ্ট জমা দিতে চাইছে না। যা ডকুমেন্টস দিচ্ছি তা প্রুফ দিচ্ছে না আমাকে। না দিলে তো আপনার কোনো প্রমাণ থাকলো না। প্রমাণ না থাকলে আমরা ফিউচারে যে আমাদের নাম উঠবে না, ওটা আমরা কিভাবে বুঝতে পারবো? জমা দিলাম কি না দিলাম তার একটা প্রুফ হওয়া অনিবার্য প্রয়োজন, সেটা তো আমরা পাচ্ছি না। তাতে আমরা সবাই দুঃখিত। আমাদেরকে যেন SIR এর কাগজ নেক, ডকুমেন্টস প্রুফ নেক, এবং আমাদের ওই অনুপাতে আমাদের একটা রিসিপ্ট দেখ, যা আমরা জমা করলাম তার একটা প্রুফ রিসিভ হওয়া অনিবার্য। আপনার নামটা কি? জি, আপনার নামটা কি? আমার নাম গুলজার আহমদ, বাড়ি শরিয়াবাদ মোহনা।
দেখছেন আপনারা দেখছেন। সবাই লাইনে এসেছে এসে দেখছেন আপনারা এসআইয়ের ফর্ম জমা দেওয়ার জন্য সব এসেছে, কিন্তু রিসিভ দিচ্ছে না, তাই এলাকাবাসী ক্ষিপ্ত। সেই দৃশ্য আপনারা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন LMD টিভি ফেসবুক থেকে। আবার বলছি আমরা